আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভাপা পিঠার রেসিপি। যাদের বাসায় ভাপা পিঠার পাতিল নেই তৈরি করার, তারাও খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন। দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি এই রেসিপিটা। একবার দেখুন, আপনারা চিন্তা করবেন না যে আপনাদের বাসায় পাতিল নেই কীভাবে তৈরি করবেন। এই ভিডিওটা একবার দেখলেই বুঝতে পারবেন। খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। শুধু আপনার একটা বাসার ঝানঝট থাকলেই হয়, মানে যেগুলোতে আমরা তরকারি ধুই বা পরিষ্কার করি ওগুলো থাকলে। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি। এগুলোতে একটু পানি দিয়ে এরকম জুড়ে করে নিব। তারপর আমি 2 ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে রাখার পর এরকম একটা যে ছাঁকনিতে আমি বসাবো, ওই ছাঁকনিতেই আমি আগে ভালো করে এগুলো ছেঁকে নিয়েছি। কারণ যদি না ছাঁকেন কি হবে যে আপনার দলা দলা হয়ে থাকবে, ছাঁকলে দলা দলা হবে না এবং মসৃণ হবে জিনিসটা। তারপর আমি এখানে নারকেল কেটে নিয়েছি আর গুড় কেটে নিয়েছি। এই যে পর্যায়ে আমি কীভাবে ভাপ দিব দেখেন, এখানে একটা পাতিলে পানি দিয়েছি, তার উপর ঝানঝটটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে এটা গরম হোক, আমি এদিকে পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে তৈরি করি। এই যে দেখুন এভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা জাল দিয়ে এটা ভালোভাবে মরিয়ে নেব, শক্তভাবে মরিয়ে নিতে হবে। তারপর এভাবে করে সবগুলো তৈরি করে নিব। এটা আমি এখানে দিয়ে দিব ঝাঁঝাটের উপর, আর আস্তে করে একটা খুন্তি বা ছুরি দিয়ে উপরে বাড়িটা তুলে নেব। হয়তো আপনার কাছে মনে হবে যে একটু ভেঙে গিয়েছে বা একটু স্ক্র্যাচ হয়ে গিয়েছে, সমস্যা নেই। আপনি যখন এটা ভালো করে মরিয়ে সিদ্ধ করে নেবেন, মানে পিঠাটা তৈরি হয়ে যাবে, তখন এটা পারফেক্টলি হবে। আপনাকে আমি দেখিয়ে দিই। এভাবে করে আমি এখানে দুইটা দিব পিঠা, কারণ সাইড দিয়ে বেশি করে দিলে ভাতটা উঠবে না আর পিঠাটা পারফেক্ট হবে না। এই যে দেখুন আমি আরও একটা দিয়ে দিচ্ছি সেম প্রসেসিং। এই যে একটু কেটে দিচ্ছি, সমস্যা নেই। আপনি যখন নামাবো তখন দেখবেন একদম পারফেক্ট হয়েছে। এরপর যে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব 5-6 মিনিট। 5-6 মিনিট অনেক বেশি, আপনি 3-4 মিনিট ওয়েট করলেই হবে। একদম পারফেক্ট ভাপা পিঠার রেসিপি হয়ে যাবে। আপনি দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একটু ফাটেও না, চিন্তা করতে হবে না আপনার ফাটা নিয়ে। এটা পারফেক্ট হবে, খেতে অনেক বেশি মজা। শর্টকাট তৈরি হয়ে যায়, কোনো চিন্তা নেই। একদম দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি। এভাবে একবার তৈরি করে দেখবেন আপনার পিঠাগুলো কতটা পারফেক্ট হবে। যে দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি এটা ভেঙে দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন দুনিয়ার সবচেয়ে সহজ ভাপা পিঠার রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।